প্রতিটি মুসলিমের দায়িত্ব সমাজ থেকে মুনকারকে উৎখাত করা। বিশ্বনবী বলেছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইস্তাতি ফাবিলিসানিহি ওয়া ইন লাম ইস্তাতি ফাবিকলবিহি ওয়া যালিকা আযআফুল ঈমান। সমাজে যে মুনকার দেখবে, খারাপ কাজ দেখবে, সেজন্য হাত দিয়ে সেটাকে থামায়। আমার প্রিয় ভাইরা, না থামালে আমরাই ডুববো শেষমেশ। আমাদের বাঁচার জন্য হইলেও থামাইতে হবে। রব্বুল আলামিন বলেন, ওয়াত্তাকু ফিতনাতাল লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসা। ও আমার গোলামেরা, ওই আযাবকে ভয় করো যে আযাব যখন আমি জমিনের বুকে পাঠাই শুধু জালেমদেরকেই মারি না, আলেমদেরকেও মারি। আযাব যখন আসে তখন শুধু জালিমই মরে না, আলেমও মরে। জানেন, মুসা আলাইহিস সালামের পায়ে একবার লাল পিঁপড়া, তো উনি রেগে মেগে পাশি দেখে লাল পিঁপড়ার বাসা, পা দিয়ে ডলে মুছে সবগুলো পিঁপড়া মেরে ফেলছে। এই ঘটনাটা আল্লাহ ঘটিয়েছেন এজন্য মুসা আলাইহিস সালাম ছিলেন কালিমুল্লাহ, সরাসরি আল্লাহর সাথে কথা বলতেন। তিনি আল্লাহকে জিজ্ঞেস করেছিলেন, আল্লাহ তুমি যখন কোন জনপদে আযাব পাঠাও, শাস্তি দাও, ওখানকার শুধু জালেমরাই তো মরে না, ভালো মানুষগুলাও মরে, তো আযাব দিবা মুশরিকদের উপর দিবা, অবাধ্যদের উপর দিবা, ভালো মানুষগুলোরে মারো কেন? আল্লাহ বললেন, মুসা তোমার যে কামড় দিছিল পায়ের মধ্যে পিঁপড়া, কয়টা পিঁপড়া? একটা পিঁপড়া, তো সবগুলারে মারলা কেন? রেগে মেগে পুরো পিঁপড়ার বাসা ভেঙে ম্যাসাকার করলা কেন? আমি যখন অ্যাকশনে যাই, আমি যখন শাস্তি দেই, তখন এত বাস বিচার করা হয় না, বাস বিচার করা যায় না। যখন অ্যাকশনে যাওয়া হয় ওইটা ডাইরেক্ট অ্যাকশন হয়ে যায়। চিল্লায় বলো ঠিক কি না? এজন্য আমাদের বাঁচার জন্য হলে ওই পাপ থামাতে হবে, এই শয়তানের অট্টহাসি থামাতে হবে, অন্যায় অপরাধ সমাজ থেকে আমাদের থামাতে হবে। কারণ আযাব আসলে ওরাও মরবে, আমরাও মরব। একটা জাহাজ 2 তলা, আপনি আছেন 2য় তলায়, নিচের তলার কিছু লোক জাহাজের তলা ছিদ্র করতে আরম্ভ করছে। কি ছিদ্র করতেছে? আচ্ছা, জাহাজের তলা ছিদ্র করলে তলা দিয়ে কি ঢুকে? এখন আপনি যদি বলেন আমার কি, আমি তো 2 তলায়, আমি তো ভালো আছি, ওরা ছিদ্র করে ওরা মরবে। আসলে কি শুধু ওরা মরবে? তলা দিয়ে যখন পানি ঢুকবে, জাহাজ ঢুকলে আপনিও মরবেন। এজন্য নিজে মরার আগে ওই পাগলগুলোর নিচতলায় যে থামাতে হবে। চিল্লায় বলেন ঠিক কি না? এজন্য আল্লাহ বললেন, মুনকার প্রতিরোধের দায়িত্ব সমাজের টপ টু বটম সবার। এজন্য মুনকার প্রতিরোধ করার দরকার আছে না নাই? সমাজে এই যে ইফটিজিং হয়, আপনার বোনের বয়সী একটা মেয়েকে কিছু বকাটে টিটকারি করে, এই বলে সেই বলে, নোংরা কথা বলে, রাস্তায় দেখেও আপনি পাশ দিয়ে না দেখার মতো চলে যান কেন? আপনি দাঁড়ান না কেন? আপনি দাঁড়ালেই তো থেমে যাবে, কারণ সত্যের যে শক্তি তার সামনে মিথ্যা মুখ থুবড়ে পড়ে। আপনার সামনেও কিছুই না, নাথিং। আপনি দাঁড়ান, ওকে প্রশ্ন করেন যে আমার বোনকে তুমি ডিস্টার্ব করো কেন? আপনাকে দেখে আরো 5 জন দাঁড়াবে, 5 জনকে দেখে আরো 10 জন দাঁড়াবে। আমাদের নীরবতা আর আমাদের নিশ্চুপ থাকাই জালিমদেরকে আরো শক্তিশালী জালিম বানিয়েছে। এজন্য মুনকার প্রতিরোধের দায়িত্ব আমাদের সবার। টেন্ডারবাজি, চাঁদাবাজি, দুর্নীতি, অপরাধ, দখলদারিত্ব, মজুদদারি, এগুলো সবকিছু একসাথে প্রতিরোধ করতে হবে। ঠিক কিনা বলেন? একটা মানবিক সমাজ যদি চাই, প্রতিরোধ করতে হবে। প্রিয় ভাইয়েরা, আল্লাহর শপথ নিয়ে বলি, এই নাসিহাত গুলো সবার জন্য, সব দলের জন্য, সব মতের মানুষের জন্য। আমরা কোন দলের প্রতি মানুষকে ডাকি না, আমরা ডাকি ইসলামের দিকে। সব দলের, সব মতের, সব মানুষদেরকে আমরা আহ্বান জানাই, আসুন আমরা একটা সুন্দর সমাজ বিনির্মাণ করি। এই যে নতুন বাংলাদেশের এক সুযোগ এসেছে, আর জীবনে হয়তো আসবে না, সামনের 100 বছর এই সময় আসবে না। আসুন দেশটাকে আমরা সাজাই, আসুন আমরা দুর্নীতি বন্ধ করি, আসুন আমরা চাঁদাবাজি বন্ধ করি, আসুন আমরা দখলদারিত্ব বন্ধ করি, আসুন আমরা এক দল আরেক দলকে নিশ্চিহ্ন করার যে রাজনীতি, এটা বন্ধ করি। সব দলের প্রতি আমার আহ্বান, আমরা চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ চাই, জুলুম মুক্ত বাংলাদেশ চাই, ফ্যাসিজম মুক্ত বাংলাদেশ চাই, গুণ খুন খারাপি মুক্ত বাংলাদেশ চাই, আমরা নতুন ভোরের বাংলাদেশ চাই। ওই বাংলাদেশ পাওয়ার জন্য মুনকার প্রতিরোধে, অন্যায় প্রতিরোধে যদি বাঘের বাচ্চার মতো, আবু সাইদের মতো 2 হাত উঁচু করে, বুককে টান টান করে প্রসারিত করে দাঁড়াতে হয়, রাজি আছো মুসলমান? রাব্বুল আলামিন বলেন, ওয়ায়ানহা
আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ বললেন আমি অশ্লীলতাকে নিষেধ করি, আমি সব ধরনের মন্দ কাজকে নিষিদ্ধ করি, সব শেষে আমি সীমা লঙ্ঘনকে তোমাদের জন্য নিষিদ্ধ করি। নিষিদ্ধ করেছেন কয়টা জিনিস? 1 নম্বরে অশ্লীলতা, 2 নম্বরে মুনকার তথা সব মন্দ কাজ, 3 নম্বরে আল বাগি সীমা লঙ্ঘন, ক্রসিং দ্য লিমিট। সীমা লঙ্ঘন করা ভালো না। উই অল শুড নো আওয়ার লিমিটস। চিল্লায় বলেন ঠিক কিনা? একই আয়াতে আল্লাহ বললেন কুল ইন্নামা হাররামা রাব্বিয়াল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতানা ওয়াল ইসমা ওয়াল বাগিয়া বিগাইরিল হক। অন্যায় ভাবে যে অবাধ্য হয়, যে সীমা লঙ্ঘন করে, তাদেরকেও আমি এটা হারাম করে দিলাম। সীমা লঙ্ঘন করা হারাম। আল্লাহ বারবার আমাদেরকে ওয়ার্নিং দেয়। যখন আমরা থামি না তখন আল্লাহ ধরে, আর যখন ধরে তখন ছাড়ে না। ধরে না, ধরলে আল্লাহ ফেরাউনকে কিন্তু হুট করে ধরে নাই। আপনারা জানেন 9 বার ওয়ার্নিং দিয়েছে ফেরাউনকে। আল্লাহ তাআলা ওয়ার্নিং দিয়েছিল কয়বার? রব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ আতাইনা মূসা 9 আয়াতিন বাইয়িনাত। 9টা মুআজিজা দেখিয়েছি। 1 2 3 বারবার এইভাবে রিমাইন্ডার, ওইভাবে রিমাইন্ডার, এইভাবে নসিহত, ওইভাবে দাওয়া। ফাকুলা লাহু কাওলান লাইয়িনা, নরম করে বলো, সফট করে বলো, যত ওয়ে হতে পারে দাওয়া মেথডোলজি। মুসা আলাইহিস সালামের সব অ্যাপ্লাই শেষ। 10ম বারে যে আল্লাহ ধরছে। 10ম বারে যে ধরেছে। এজন্য আল্লাহ বলেন আমি সীমা লঙ্ঘনকে পছন্দ করি না। কোরআনের অন্য আয়াতে বাগীকে বলা হয়েছে আল ইতিদা। সীমা লঙ্ঘন যারা করে তাদেরকে আল্লাহ বলেছেন মুতাদিন। ওয়াকাতিলু ফি সাবিলিল্লাহিল্লাযীনা ইউকাতিলুনাকুম ওয়া লা তা'তাদু ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাদিন। আমি সীমা লঙ্ঘনকারীদেরকে কোশ্চিনকালেও পছন্দ করি না। আমরা যেন সীমা লঙ্ঘন না করি। রাজি আছেন তো? যে কোনো ক্ষেত্রে ইবাদতে যেন সীমা লঙ্ঘন না করি। অনেকে আমরা ইবাদতে সীমা লঙ্ঘন করে ফেলি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা শিখিয়েছেন এর বাইরে যে অতিরিক্ত বুজুর্গ হতে চায়, এরকম আছে না নাই? কোন ক্ষেত্রেই সীমা লঙ্ঘন করা যাবে, এমনকি যুদ্ধ ক্ষেত্রেও না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন খবরদার যুদ্ধ ক্ষেত্রেও সীমা লঙ্ঘন করো না। কি সুন্দর ইসলাম আমরা পেয়েছি। বিশ্বনবী বলেন খবরদার যুদ্ধের ময়দানে কোনো নারীর গায়ে হাত তোলো না, কোনো শিশুর গায়ে হাত তোলো না, কোনো গবাদি পশু হত্যা করো না, কোনো শস্য ক্ষেত্র ধ্বংস করো না, ইবাদতরত অন্য ধর্মের কোনো সন্ন্যাসীর গায়ে হাত তোলো না। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা সীমা লঙ্ঘন করতে পারবো? প্রিয় ভাইরা, একটা সুখী, সমৃদ্ধ, শান্তির সমাজ, মানবিক সমাজ যদি আমরা গঠন করতে চাই, আমাদের আল্লাহর দেয়া কয়টা আদেশ মানতে হবে বলেন দেখি? আর বেঁচে থাকতে হবে কয়টা জিনিস থেকে? আল্লাহর আদেশ কি? 1 নাম্বার আদাল, ন্যায়পরায়ণতা। আমরা সুবিচার, সুশাসন, ন্যায় বিচার চাই কি চাই না? 2 নম্বরে কি ছিল? মাশাআল্লাহ, আমরা যেন সবার প্রতি দয়া পরবশ হই, ইহসান করি। 3 নম্বরে কি ছিল? নিকটাত্মীয়দের দান করা, তাদের অধিকার প্রাপ্য বুঝিয়ে দেওয়া। পাশাপাশি 3টা জিনিস থেকে আল্লাহ বারণ করেছেন, নিষেধ করেছেন। তার প্রথমটা ফাহশা, অশ্লীলতা। অশ্লীলতার সাথে আমাদের কোনো সম্পর্ক। 2 নম্বর নিষেধাজ্ঞা কি ছিল? আল মুনকার, সমাজের যত মন্দ কাজ এগুলোকে আমরা প্রতিরোধ করব। রাজি আছেন তো সবাই? 3 নম্বরে আল বাগী, সীমালঙ্ঘন। কোন মুসলিম সীমালঙ্ঘন করে না। রাব্বুল আলামিন শেষে বললেন ইয়াইদুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ তোমাদেরকে উপদেশ দেন যাতে তোমরা শিক্ষা গ্রহণ করো। আমরা উপদেশ দেব, আমরা জোর করে কাউরে কিছু মানাতে চাই না। লা ইকরাহা ফিদ্দিন ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। উপদেশ দিলে এটা মুমিনদের কাজে দেয়। লাস্তা আলাইহিম বিমুসাইতির ইন্নামা আনতা মুযাক্কির। নবী হে, আপনি রিমাইন্ডার দাতা, আপনি উপদেশ দিবেন। আমরাও বিশ্বনবীর এই হাদিসগুলো থেকে, কোরআনের আয়াত থেকে রিমাইন্ডার, এই কথামালা বাণী বাহক হিসেবে এই বাণীগুলো আপনাদের সাথে কাছে পৌঁছে দিলাম। আমরা আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি, আল্লাহ আমরা যেন আদল দিয়ে আমাদের সমাজকে গঠন করতে পারি। আল্লাহ আমরা যেন ইহসান করতে পারি, আমরা যেন নিকটাত্মীয়দের দান করতে পারি। আল্লাহ যত ধরনের অশ্লীলতা, অনাচার, মন্দ কাজ, সীমালঙ্ঘন, অবাধ্যতা থেকে যেন আমরা বেঁচে থাকতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কথাগুলো বোঝার ও আমল করার তৌফিক দান করুক। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ।
আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা